মন্ডল টু হুইলারের আজকের নিবেদন ব্যাটারি। ব্যাটারি একটি গাড়ির অতি গুরুত্বপূর্ণ পার্টসের মধ্যেই পড়ে। তা আপনি এই ব্যাটারি যখন লাগাবেন তখন আপনাকে একটা চিন্তা করতে হয়, বা আপনি চিন্তা করেন যে আমি কোন ব্যাটারি আমার গাড়ির জন্যে লাগাবো, কোন ব্যাটারি ভালো সার্ভিস দেয়। এটা একটা চিন্তার বিষয়। আর আপনাকে চিন্তা করতেও হবে যে আমি যে ব্যাটারিটা লাগাবো সেই ব্যাটারি 4 বছরের গ্যারেন্টি বা ওয়ারেন্টি যে দিয়ে থাকে তার সার্ভিস ঠিকভাবে দেবে কি না, এই নিয়ে একটা মনের মধ্যে টানপোড়েন চলে। তা বন্ধুরা, আজকের এই সলিউশন করার জন্যই মন্ডল অটো পার্টস ব্যাটারি নিয়ে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করি। তা আলোচনার পূর্বে বলে রাখি, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন, সাথে সাথে একটি লাইকও দেবেন। হ্যাঁ, আজকের বিষয় ব্যাটারি। কিন্তু আপনার যখন ব্যাটারির প্রয়োজন, আপনি বাজারে গেলে দেখতে পাবেন অনেক ধরনের ব্যাটারি, অনেক কোম্পানির ব্যাটারি। হ্যাঁ, বাজারে অনেক ব্র্যান্ডেড কোম্পানির ব্যাটারি আছে, কিন্তু আপনি কোন ব্যাটারি চয়েস করবেন সেটি একটি বড় বিষয়। তাই মন্ডল অটো পার্টসের আপনাদেরকে এই নিয়ে একটি সদুত্তর দিতে চায় যে আপনি ব্যাটারিটা কোন ব্যাটারি লাগাবেন। অ্যামারন, এক্সাইট, এসেপসনিক, অ্যামকো, প্রচুর। আজকে আমি আলোচনা করছি এক্সাইট না অ্যামারন। হ্যাঁ, এই দুটিই কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি। তা ব্র্যান্ডেড কোম্পানির এই দুটি ব্যাটারির মধ্যে যখন আমি পার্থক্য খুঁজতে চাই তখন কিন্তু আমি দেখি যে দুটিই কিন্তু বহুল প্রচলিত, দুটিই কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির। এবং এই এক্সাইড কোম্পানি আপনি সর্বত্র পাবেন। এক্সাইড কোম্পানির চারদিকে ডিলার ডিস্ট্রিবিউটর তার যে এই কোম্পানির সর্বত্র জালের মতো গোটা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখতে হবে আপনার। ঠিক একই রকমভাবে অ্যামারন কোম্পানিরও কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটর আছে। তাহলে আপনার কি দেখতে হবে, কি যে দেখতে হবে আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন যে আপনার এলাকার মধ্যে কোনো ডিস্ট্রিবিউটর বা ডিলার আছে কি না। কারণ আপনি যখন রিপ্লেস করাবেন, হয়তো আপনার 1 বছরের মাথায় ব্যাটারি খারাপ হয়ে গেছে, তখন আপনাকে যে রিপ্লেস করার জন্য বাজার হয়তো আপনার শহর 50 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূর যাওয়া কিন্তু খুব অসুবিধা। এবং সঙ্গে সঙ্গে যদি না দেয় তাহলে আপনার কিন্তু অনেক খরচা বসে যাবে, 2 দিন বা 3 দিন যেতে হলে। তাই আপনার লোকালের মধ্যেই দেখতে হবে যে ব্যাটারির ডিস্ট্রিবিউটার আছে সেই ব্যাটারি আপনি কিনুন। বাজার এলাকা বা পৌরসভা এলাকা তাদের কিন্তু বিশাল কিছু সমস্যা নেই, কারণ তারা তাদের এলাকার মধ্যে ব্যাটারি, যে কোনো ব্যাটারি কিনুক তারা ডিস্ট্রিবিউটর হয়তো বা ডিলার পেয়ে যাবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এটি দেখতে হবে। তার জন্য আপনাকে একটি ব্র্যান্ডেড কোম্পানি নিতে হবে। সেদিক দিয়ে আমি বলতে পারি, যেটি আমার একবারই নিজস্ব মতামত, যে এক্সাইড কোম্পানি একটি বড় কোম্পানি যার জাল সর্বত্র ছড়িয়ে আছে। অন্ততপক্ষে আপনি এই ব্যাটারিটা রিপ্লেসের ক্ষেত্রে অসুবিধায় হয়তো খুব একটা পড়বেন না। আর আপনার লোকালের মধ্যে যে সকল ডিলার আছে থাকবে আশা করা যায়, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে নিতে পারেন। তবে আপনার এলাকায় যদি এমআরএল কোম্পানির ডিলার থাকে তা আপনি ডিলার কাছ থেকে নিতে পারেন। পার্থক্য খুব একটা বেশি কিছু নেই ব্যাটারির দিক দিয়ে, কারণ আপনি তো গ্যারেন্টি ওয়ারেন্টির মধ্যে থাকতে পারছেন। তা একটি বড় কোম্পানি আপনাকে নিঃসন্দেহে সবসময় ফেসিলিটি বেশি দিতে চায় বা তার সার্ভিস দিতে চায়। তা বন্ধুরা, এই ব্যাটারি যখন কিনবেন
আমি আরেকটা কথা বলি যে ব্যাটারির যে কার্ড বা যেটা আপনাকে রাখতে হবে, যে গ্যারেন্টি ওয়ারেন্টির জন্য, রিপ্লেসের জন্য সেটি দরকার, অনেকেই হারিয়ে ফেলে। তা বন্ধুরা, আমি বলতে পারি যে আপনার ওই কার্ডটির একটি ছবি তুলে আপনার কোনো রিলেটিভকে জিএমএল করে দিন, তাহলে কিন্তু সেটি থেকে যাবে। পরবর্তীকালে যদি হারিয়েও যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনি বের করতে পারবেন। তা বন্ধুরা, আজকে আমার এমআরএন বা এক্সাইটির যে আলোচনার শেষে আমি বলতে পারি যে এই দুটি ব্র্যান্ডেড কোম্পানি আপনার এলাকার ডিলার ডিস্ট্রিবিউটার দেখেই আপনি কিনুন। যদি আপনার এলাকার মধ্যে থাকে সেটিকে কিনুন, কারণ আপনার রিপ্লেসের ক্ষেত্রে সুবিধা হবে। অযথা আপনাকে 50-60 কিলোমিটার দূরত্ব যে রিপ্লেস করার কোনো প্রয়োজন পড়বে না। সবসময় আপনি আপনার নিকটে ডিলার ডিস্ট্রিবিউটার খুঁজুন, যদি যে কোম্পানির থাকবে সেই তার কাছে থেকে আপনি আপনার ব্যাটারি কিনুন, সমস্যায় তাহলে পড়বেন না। আর আপনার ব্যাটারি খারাপ হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একজন ভালো মেকানিকের কাছে দেখিয়ে নিয়ে যাবেন, কারণ আপনি না দেখে যদি রিপ্লেসের জন্য দেন হয়তো আবার সেই ব্যাটারি ফিরে আসবে, তাতে আপনার অসুবিধা হবে। তাই আপনি আপনার ব্যাটারি নিশ্চিত করুন খারাপ, তারপর রিপ্লেসের জন্য দেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন। আবার কোনো ভিডিও নিয়ে আসবো, আবার দেখা হবে।